ভাত তো আর নেই, এটুকু ভাত কে খাবে? ঠাম্মি আমাকে ভাত দাও। আরে এইটুকুনি ভাত, তুমি কি খেয়েছো? আরে চুপ কর, পাকা পাকা কথা বলিস। বস, খেতে দেবো তোকে। কে যদি না হয় নিশারে। ওই তো চলে আসছে, তুই তাড়াতাড়ি খেয়ে ফেল। বাবা তুমি এগুলা কি শুরু করেছো বলো তো? উপায় খালি বাড়িতে বসে বসে খায়। আজকে আমার মদের টাকা শর্ট পড়েছে, টাকা লাগবে আমাকে। এমনি তো তোমার জন্য আমার মাকে হারালাম, মদ খাচ্ছো তুমি আর আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই বেশি কথা বলবি না। রঞ্জন, আমার কাছে ছাড় আমাকে আমাকে। মারতে যাচ্ছ? ছাড় আমাকে। এই হাত আমি ভেঙে দেব। ছাড় আমাকে। বাবা ঠাম্মাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে টাকা এনে দিব। আজকে মদের নেশায় তুই আমাকেও ছাড়লি না। দেখবি ভগবান একদিন আমাদেরকে সাহায্য করার জন্য কাউকে না কাউকে পাঠাবে। কেন রে মা, কি হয়েছে? মাসিমা থাকলে আমাকে 100 টাকা দাও না। কেন, তোর মা নেই? আমার বাবা, বাবার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলতেছি। এইরকম লোককে শিক্ষা দেওয়া আমার কাজ। চল, তোর মা সেজেই আমি তোদের বাড়িতে যাব। কিরে, টাকা এনেছিস? না বাবা, কিন্তু নতুন মাকে এনেছি। ফায়দা তো আমারই হলো, নতুন মাকে এনেছি। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এই মেয়ের মুখ দেখে আর মানা করতে পারলাম না। আরে এ কোন জায়গায় এসেছো তুমি? আমরাই মরতেছি এখানে আর তুমিও চলে আসছো। হ্যাঁ মা, আমি এসেছি, সব ঠিক হয়ে যাবে। চুপ করো তুমি। পরের দিন রিয়া, আমি ডিউটিতে গেলাম। সকাল সকাল কে কোথায় গেছে? আমাকে মদ দাও, মদের টাকা দাও। কি হয়েছে? আমাকে টাকা দাও, মদ খাবো আমি, টাকা দাও। বাবা তুমি তো চেঞ্জ হয়ে গেছো। আমার মুখের উপর কথা। রঞ্জন, আমার আর এগুলো সহ্য হচ্ছে না। শয়তান, পুলিশ হয়ে এসেছি তোর বউয়ের রূপে এই মুখোশটা দেখার জন্য। এই বয়স্ক মা আর ছোট্ট বাচ্চাটার উপর অত্যাচার। হাবিলদার, একে নিয়ে যাও। চল, এবার জেলের ভাত খাবি তুই।